ট্রাইবাল বেল্টের জমি নিয়ে বিপাকে মন্ত্রী অশোক সিংঘল। অশোককে পাল্টা চ্যালেঞ্জ বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়ার। 24 ঘন্টার সময়সীমা বেঁধে দিয়ে এফিডেভিটের চ্যালেঞ্জ দেবব্রতর। স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংঘলকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে 24 ঘন্টার সময়সীমা বেঁধে দিলেন বিধানসভার বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া। সোনাপুরে জুবিন ক্ষেত্রের পাশে সিংঘল পরিবারের কারোর নামে কোনো জমি নেই। 24 ঘন্টার মধ্যে এফিডেভিট করে জানিয়ে দিন অশোক, চ্যালেঞ্জ দেবব্রতর। নিজের ফেসবুক পেজে বৃহস্পতিবার বিশাল পোস্ট করেছেন দেবব্রত। সেখানে উল্লেখ করা হয়েছে, সম্মানীয় মন্ত্রী অশোক সিংঘল, আপনার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। বুধবার আপনি বলেছিলেন ট্রাইবাল বেল্টে আপনার কোনো জমি নেই। এক মুহূর্তের জন্য যদি এটা মেনে নেওয়া যায়, তারপরও এটা সত্যি যে সোনাপুরে জুবিন ক্ষেত্রের পাশে আপনার জমি আছে। আপনার দলিলই বলছে সে কথা। সংবাদ মাধ্যমেও প্রকাশিত হয়েছে এটা। এমনকি আপনার সিকিউরিটি গার্ডও এটা স্বীকার করে নিয়েছে। গোটা অসম যখন প্রাণের চেয়ে প্রিয় শিল্পী জুবিন গার্গের ন্যায়ের দাবিতে অনড়, তখন বহিরাগত এক মন্ত্রী ব্যস্ত রয়েছেন নিজের সম্পত্তি বৃদ্ধি করতে। এটা খুবই দুর্ভাগ্যজনক। আমি আপনাকে পাল্টা চ্যালেঞ্জ করছি, আপনার যদি সৎ সাহস থাকে তাহলে 24 ঘন্টার মধ্যে এফিডেভিট করে জানিয়ে দিন আপনার বা আপনার পরিবারের বা আপনার সঙ্গে জড়িত কোনো কোম্পানির নামে সোনাপুরে কোনো জমি নেই। ট্রাইবাল বেল্টে তার কোনো জমি নেই। সোনাপুরে জুবিন ক্ষেত্রের পাশে তার বা তার পরিবারের কারোর নামে 1 ইঞ্চি জমি থাকলে রাজনীতি ছেড়ে দেওয়ার কথা বলেছিলেন সিংঘল। কংগ্রেসের নেতা বিরোধী দলের দলপতি দেবব্রত শইকীয়া ডাঙরিয়ায় অভিযোগ তুলিছে। অভিযোগটো কি যে অশোক সিংঘলে জনজাতি সংরক্ষিত বেল্ট এন্ড ব্লকত মাটি বেদখল করেছে। শুধু রাজনীতি ছেড়ে দেওয়াই নয়, অসম ছেড়ে হিমালয় চলে যাওয়ার কথাও বলেছিলেন সিংঘল। পাশাপাশি হুমকি দিয়েছিলেন 24 ঘন্টার মধ্যে তার প্রমাণ দিতে হবে। বুধবার প্রকাশ্য সভায় কি বলেছিলেন সিংঘল শুনে নেওয়া যাক। দেবব্রত শইকীয়া ডাঙরিয়াক মই জনাব বিচাৰিছো, মই প্ৰত্যাহ্বান জনাব বিচাৰিছো, তেখেতে প্ৰমাণ কৰক মই বা মোৰ পৰিয়ালৰ 1 ইঞ্চ মাটিও যদি ট্রাইবেল বেল্ট এন্ড ব্লকত আছে, মই রাজনীতি এৰাই নহয়, মই অসম এৰি হিমালয়ত যায় সন্ন্যাস লৈ লওঁ। কিন্তু তেখেতে প্ৰমাণ দিব লাগিব, আৰু যদি প্ৰমাণ দিব নোৱাৰে তেখেতে অসমৰ ৰাইজৰ ওচৰত মাপ খুজিব লাগিব। এই প্ৰত্যাহ্বান মই জনাইছো। 24 ঘণ্টাৰ ভিতৰত আপুনি প্ৰমাণ কৰক যে মোৰ আৰু মোৰ পৰিয়ালৰ ক'বাত ট্রাইবেল বেল্ট এন্ড ব্লকত দখল বা বেদখল কৰা মাটি যদি আছে। স্বাস্থ্যমন্ত্রী জবাব দিতে গিয়ে 24 ঘন্টার মধ্যে নথিপত্র সহ ফেসবুকে বিশাল পোস্ট করেন বিরোধী দলনেতা দেবব্রত শইকীয়া। সেখানে তিনি তার দাবির সপক্ষে প্রয়োজনীয় তথ্য প্রমাণও তুলে ধরেন। উল্লেখ্য, সোনাপুরে জুবিন ক্ষেত্রের পাশে অবৈধভাবে ট্রাইবাল বেল্টের জমি দখল করে বসে আছে মন্ত্রী অশোক সিংঘল, অখিল গগৈ থেকে দেবব্রত শইকীয়া, একের পর এক বিরোধী নেতা গত কয়েকদিন থেকে টানা এই দাবি করে আসছেন। বুধবার এ নিয়ে মন্ত্রী সিংঘলকে একহাত নিয়েছিলেন প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী মীরা বরঠাকুর। চাওক, এটা কথা, ট্রাইবেল বেল্টৰ মাটি আপুনি মই আমি কোনেও কিনিব নোৱাৰোঁ। ট্রাইবেল বেল্টৰ য'ত মাটি তেওঁলোকে 38 বিঘা মাটি প্ৰটেকৰ নামত গৈছে বা অশোক সিংঘলৰ কোম্পানীৰ নামত গৈছে বুলি আমি যিটো শুনিছোঁ, শ্ৰেণী পৰিৱৰ্তন কৰা হ'ল নেকি? আগতেও তেওঁলোকে ক'ৰবাত খাৰগলি ফালে গ্ৰীণ বেল্টৰ মাটিক তেওঁলোকে শ্ৰেণী পৰিৱৰ্তন কৰি তেওঁলোকে কাৰোবাক দিছে। শ্ৰেণী পৰিৱৰ্তন কৰা হ'ল নেকি? আৰু কিয় শ্ৰেণী পৰিৱৰ্তনটো কৰা হোৱা নাই? অশোক সিংঘলে তাত মাটি ল'বলৈ তাৰমানে চাৰ্কুল অফিচ মেনুপুলেট কৰা হ'ল নেকি? মেনেজ কৰা হ'ল নেকি? এখানেই শেষ নয়, অশোক সিংঘলকে জমি পাইয়ে দিতেই সরকারি নিয়ম নীতি পাল্টে দেওয়া হয়েছিল কিনা এ প্রশ্ন তুলে মীরার দাবি। তাৰমানে অশোক সিংঘলৰ কাৰণে চৰকাৰী নীতি বহিৰ্ভূতভাৱে চব কাম সম্ভৱ নেকি? তেওঁতো পানিছমেণ্ট পাব লাগিব। আৰু যদি অশোক সিংঘলে ভাবিছে, মই আপোনালোকক এটা কথাই কৈছোঁ, অসমীয়া মানুহৰ সহজ সৰল আৰু উদাৰতাক যদি বেপাৰলৈ পৰ্যবেক্ষিত কৰিছে, অসমীয়া মানুহৰ উদাৰতা আৰু সৰলতাক যদি দুৰ্বলতা বুলি ভাবি অশোক সিংঘলে যদি জুবিন ক্ষেত্ৰৰ ওচৰত যদি মাটি লৈছে, জুবিন গাৰ্গে সেই দগাবাজবিলাকক ধৰা দি থৈ গ'ল। জুবিন গাৰ্গৰ মৃত্যুত বহুত মানুহৰ মুখা খুলি দি থৈ গ'ল। সব মিলিয়ে জুবিন ক্ষেত্রের পাশে ট্রাইবাল বেল্টের জমি নিয়ে এবার যে ফেসে গেছেন মন্ত্রী অশোক সিংঘল, এ নিয়ে কোনো সন্দেহ নেই। দেবব্রত শইকীয়ার এই ফেসবুক পোস্টের পর এবার কি জবাব দেন সিংঘল, দেখার বিষয় হবে এটা। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।